যদি আপনি জালেম বান্দাদেরকে, যদি আপনি পাপী বান্দাদের রূহ কবজ কিভাবে হয় আপনি যদি দেখতেন, ওয়ালাউ তারা, নবী আপনি যদি দেখতেন, ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, এরা মৃত্যু যন্ত্রণায় কিভাবে কাতরাইতে থাকে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা পাখাগুলো নিয়ে তার সামনে দাঁড়ায়া থাকে। আখরিজু আনফুসাকুম, এই পাপী, এই খবিস, তোর আত্মাটা বের কর। আরে মুমিন, اليوم تجزون عذاب الهون, আজকে তুই ভয়ঙ্কর শাস্তির দিকে যাবে। কোথায় যাবে? আল্লাহ সূরা মুমিনের 99 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ولو ترى إذ الذين يتوفى الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন, ওগো নবী, যদি আপনি ওদেরকে দেখতেন যাদেরকে ফেরেশতারা রূহ কবজ করবে এমত অবস্থায়, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, এদের চেহারাগুলো থাপড়াইতে থাকবে, শরীরে আঘাত করতে থাকবে, এমন ভাবে রূহ কবজ করা। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আমার আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, ইদা বালাগাতিত তারাকিয়া, কণ্ঠনালীতে যখন তার রূহ চলে আসবে। মুসলমান, কণ্ঠনালীতে রূহ চলে আসবে। ওয়াকিলা মান রাক, চিল্লায় বলতে থাকবে, কে আছো, আমার একটু জারফুক করো, মনে হয় দুনিয়া থেকে চলে যেতে হবে, আমারে বাঁচাও, মুখে পানি দাও, কে আছো, প্রিয় সন্তান, এত আদর করলাম, স্নেহ করলাম, তোমার জমি দিলাম, জায়গা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, শিক্ষা দিলাম, দীক্ষা দিলাম, ও আমার প্রিয় ছেলে, আমার প্রিয় তোমার স্ত্রী, তোমার জন্য পুরা দুনিয়ারা, পুরা জীবনটাকে শেষ করে দিলাম। মান রাক, কে আছো, আমার একটু জারফুক করো, দেখো আমারে বাঁচানো যায় কিনা, আইসিউতে নাও, আইসিউতে নাও, দেখো আমার চেষ্টা করে একটু বাঁচানো যায় কিনা। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলবেন, যার হুঙ্কারে পৃথিবী কাঁপত, যার পায়ধ্বনিতে মাটি পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত, এর পা পায়ের সাথে লেগে যাবে, কোনো শক্তি নাই, পাও লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আল্লাহ বলেন, বান্দা, আজকে কোনো জারফুক কাম হবে না, আজকে কোনো ডাক্তার কাম হবে না, আজকে কোনো আইসিইউ কাম হবে না, আজকে দুনিয়ার কোনো ক্ষমতাধর যতই জারফুক যা কিছু করুক, আজকে তোমার কেউ রক্ষা করতে পারবে না। পারবে? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, মৃত্যুর পেয়ালা এমন এক পেয়ালা যেটা পৃথিবীর সবার পান করতে হবে, ঠিক কিনা বলেন? কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যে ঘর থেকে কারো রেহাই নাই। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। কবর বলে, ও দুনিয়ার মানুষ, কম্বল মুড়ি দিয়ে খুব সুন্দর করে ঘুমাইতেছ, এলাকার মাহফিল তোমার আসার তৌফিক হলো না,
তোমার জানাজাটা কে পড়বে? আরে বাবা, কলিজার ভিতরে কথাগুলো লাগে না? তোমার কি মরতে হবে না? কবরে কি তোমার শুইতে হবে না? রাহমাতুল লিল আলামিন বলেন, কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু একাকির ঘর। আনা বাইতুল গুরবা, নিঃসঙ্গতার ঘর। বিদেশে গেলে সেখানে মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, কথাবার্তা বলা যায়, কিন্তু এই কবর এমন এক জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব কিচ্ছু নাই। আনা বাইতুত তুরাব, আরে বান্দা দুনিয়াতে তুমি বিল্ডিং করো, ছাদের ঘর বানাও, কত সুন্দর সুন্দর ঘর বানাও, কিন্তু আমি কবর কিন্তু মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবরের মধ্যে পোকামাকড়, সাপ বিচ্ছু এইগুলার ঘর কিন্তু আমি। সুতরাং তুমি একটু সাবধানে থাইকো, একটু সাবধানে এসো। বলতেছিলাম পাপী বান্দা রূহ কবজ করার কি অবস্থাটা হয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুসনাদ আহমদের এই হাদিস 18,587 নম্বর এই হাদিসের মধ্যে বলেছেন, ফেরেশতারা জাহান্নাম থেকে একটা দুর্গন্ধময় তেনা নিয়ে আসে। শব্দ আসছে মুসুহ, মুসুর অর্থ হলো দুর্গন্ধময় তেনা, নেকড়া নিয়ে আসে। কেমন ফেরেশতারা আসেন? মালাইকাতুন সুদুল ওজুহ, কালো ভয়ঙ্কর চেহারা। আহা, কি ভয়ঙ্কর চেহারা! দেখেন না মানুষ মুতে দেয়, পায়খানা করে দেয়, এগুলো এই ভয়ঙ্কর ফেরেশতা দেখে অবস্থা খারাপ হয়ে যায়। রূহটাকে কবজ করে পা থেকে টেনে টেনে বের করে নিয়ে আসে। কোথায় থেকে নিয়ে আসে? পা থেকে টেনে টেনে বের করে নিয়ে আসে। হাত্তা ইয়াখরুজু মিনহু কাআনতানি জিফাতিন উজিদাত ফিল আরদি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার রূহটা থেকে এমন দুর্গন্ধ বের হবে যেই দুর্গন্ধ এই পৃথিবীর বুকে মানুষ কোনোদিন শুনে নাই। সুম্মা ইয়াসআদু ইলাইহি ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকা হাত্তা ক্বালু মা হাযার রূহুল খাবীস। ফেরেশতাদের কাছে দিয়ে যাবে, আসমানের দরজা খুলবে না। ফেরেশতারা বলবে, এই দুর্গন্ধময় আত্মা কার? রূহ কবজকারী ফেরেশতারা বলবে, এটা উমুকের ছেলে, উমুকের রূহ। এরপরে তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিল, এর আমল নামায় রূহটাকে সিজ্জিলের মধ্যে ফালায়া দাও। সিজ্জিল কি? সূরা মুতাফফিফিনের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। সিজ্জিল চিহ্নিত জাহান্নামের সিল লাগানো একটা আত্মা, যেটা জাহান্নামের 7 তবক জমিনের নিচে জেলখানা আছে, সেই জেলখানার মধ্যে ফেলে দেওয়া হবে। কিভাবে ঘুমাই আমরা? ইহা সব হাম মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা। यहाँ सब हम मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া কি চিরস্থায়ীর ঘর? কি বলেন? অল্প কয়েকদিনের ঘর। কেউ আগে গেছে, কেউ পরে যাবে, কেউ জন্ম হচ্ছে আবার যাবে, কিন্তু কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, কেউ না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। স্বয়ং যেই আজরাইল মালাকুল মউত আমাদের রূহ কবজ করে, সেই মালাকুল মউতের রূহটাকেও কবজ করা হবে। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। এবার ফেরেশতারা আসবে,
আচ্ছা এই প্রশ্নগুলো করবে মান রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, কিচ্ছু জানি না। ওমান দীনুকা, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যারে তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠানো হয়েছিল। নবীরে চিনি আমরা, কি বলেন? কোনো সুন্নাহ নাই আমার মাঝে, কোনো তরিকা নাই, কোনো আমল নাই, কিভাবে চিনি? नक्श कदम नबी की है जन्नत के रास्ते, नक्श कदम नबी की है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলাই দিবে কে বলেন? বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাহ। নাই সুন্নাহ, ফরজ আদায় করি না, সুন্নাহ। কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আপনি কি বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে আন কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বলেন নাউযুবিল্লাহ। আসমান থেকে আল্লাহ ঘোষণা করবে, মিথ্যা বলছে, বান্দাও বলবেন আল্লাহ। দুনিয়াতে সবারই কিন্তু বান্দা বলছে উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার বান্দারা নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু ওই সময় কাফের বেঈমান পাপী যে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই, ওরে কিন্তু আল্লাহ পাক বান্দা বইলেও সম্বোধন করবে না। আল্লাহ বলবেন আন কাযাবা, এ মিথ্যা বলেছে, ফাআফরিশুহু মিনান নার, এর কবরের মধ্যে জাহান্নামের বিছানা ফেরেশতারা তোমরা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজাগুলো তার জন্য খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। মহান রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আযাব, জাহান্নামের গজব সকাল সন্ধ্যায় তার কবরের মধ্যে পেশ করা হবে। আপনার আমার দৃষ্টিতে একটা মাটির ঘর পড়ে আছে, দুর্বা জ্বালায় গেছে, নষ্ট হয়ে গেছে, পুরান হয়ে গেছে, এগুলো কি কাল্পনিক? কি বলেন? এগুলো কাল্পনিক? এগুলো সচিত্র, যেটা রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ফুটিয়ে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বান্দাদেরকে সতর্ক করেছে, কাল্পনিক করে কথা নয়। কবরের মধ্যে আগুন পেশ করা হবে, ভয়াবহ শাস্তি পেশ করা হবে। ওয়ায়াতিহি মালাকান মাহুম মিতরাকাতুন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ফেরেশতারা আসবে, তাদের হাতে থাকবে গুরজু, লোহার গুরজু থাকবে। এক গুরজু দিয়ে এমন আঘাত করবে, সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার পিটাবে, সাপ নিয়োগ করবে। সূরা তিরমিজির মধ্যে আসছে, লা ইউসাল্লাতু আলাল কবরিল কাফিরি 99 তিন্নিনান ينهشه ويلدغه لو أن تنينا نفقا في الأرض মাম্বাতাদ খাদরা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন পাপী সুদখোর বেঈমানের কবরের মধ্যে রব্বুল আলামিন 99টা সাপ নিযুক্ত করে দিবে। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে রেখেছে, প্রত্যেকটা সাপের 7 মাথা থাকবে। কয় মাথা? আরে 7 কথা। এমন 20 ধর সাপ, এই সাপগুলোর লাউ আন্না তিন্নিনা নাফাখা ফিল আরদি, বিশ্বনবী বলেন, এই সাপগুলো যদি একটা ফু দুনিয়াতে দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা জন্মাবে না। বিষের তরঙ্গে, জ্বালাতনের তরঙ্গে এত ভয়ানক হবে, কোনো গাছ জন্মাবে না, সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এমন সাপগুলো নিযুক্ত করা থাকবে। আল্লাহ 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 আমাদের হেফাজত করেন।
এই বিষধর সাপ দেওয়া থাকবে, এরা দংশন করবে, কামড়াবে। চতুর্দিক থেকে এমনভাবে মাটি চাপা দেওয়া হবে, এই দিকের হাড্ডি বাম দিকের হাড্ডি ডান দিকের হাড্ডি বামের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানসিলিম মিন মানাসিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর হলো পরকালের গাঁটি সমূহের মধ্যে প্রথম গাঁটি, প্রথম চেকপোস্ট। লাউ নাজা মিনহু, যদি এই গাঁটি থেকে কেউ রক্ষা পায়, কবরের শাস্তি থেকে কেউ রক্ষা পায়, ফামা বাদাহু আইসারু মিনহু, পরবর্তী চেকপোস্টগুলো গাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবরের ভয়ানক অবস্থা থেকে সে পরিত্রাণ না পায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী ধাপগুলো এর চেয়ে আরো ভয়ানক, আরো খতরনাক হবে।